ওকে, সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, আর্টিকেল। ইতিমধ্যেই আমরা অনেকগুলো বেশ ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় আর্টিকেল। যদি এটা খুবই সোজা একটা টপিকস, তারপরও এর ভিতরে অনেক কিছু আছে যেগুলো হয়তো আমরা অনেক ক্ষেত্রে ভুল করে থাকি, বা আমরা হয়তো অ্যাকচুয়াল ইউজেসটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই জানি না। সো এটা একটা ইম্পর্টেন্ট টপিকস আমাদের। তো দেখা যাচ্ছে হয়তো অনেক ক্ষেত্রে আমরা এটাকে ইজি ভেবে হয়তো অনেক ক্ষেত্রে আমাদের মিস্টেক এটা হয়ে যেতে পারে। তো আর্টিকেল আমরা সাধারণত তিনটা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করে থাকি। দ্যাটস মিন আমরা যদি বলে থাকি যে আর্টিকেল হচ্ছে আমাদের তিনটা জিনিস নিয়ে আমাদের হয়ে থাকে, সে হচ্ছে এ এন আর হচ্ছে দি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আর্টিকেল যদি আমরা না ইউজ করে থাকি, সেখানে আমাদের নো আর্টিকেল বা একাডেমিক পর্যায়ে আমরা ক্রস ইউজ করে থাকি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একাডেমিক পর্যায়েও ডিরেক্ট আর্টিকেলের কিন্তু অনেকগুলো ইউজ থাকে। যেমন জিএসসিতে আমাদের আর্টিকেল আলাদাভাবে দেওয়া আছে। নবম দশম শ্রেণী যদি আমি চিন্তা করি, তাহলে উইথ ক্লু উইদাউট ক্লুতে আমাদের আর্টিকেলের ইউজ মাস্ট বি করতে হবে। এইচএসসি পরীক্ষাতেও দেখা যায় যে আমাদের সেকেন্ড পেপারে আর্টিকেলের কিন্তু আলাদাভাবেই একটা কোশ্চেন থাকে। প্লাস জব প্লাস অ্যাডমিশন এগুলোর ক্ষেত্রে কিন্তু আর্টিকেল থেকে কিন্তু আমাদের বেশ কিছু কোশ্চেন আসে। সো আর্টিকেলটা একেবারে যে লেস ইম্পর্টেন্ট তা কিন্তু না, বেশি ইম্পর্টেন্ট। এটা একাডেমিক হোক, অ্যাডমিশন হোক, অথবা জব রিলেটেড যে কোনো চাকরির জন্য হোক না কেন, আমরা কোনোটাকেই কম গুরুত্ব দিব না, কারণ প্রতিটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট। তো যাক, আমরা আর্টিকেলের পড়াতে চলে আসি। টপিক্সটাতে আমরা একটু ডিসকাস করি। তো আর্টিকেলে আমাদের সাধারণত যেটা থাকে যে আমরা আর্টিকেল মানে এ এন আর হচ্ছে দি। তো আমরা আর্টিকেলকে প্রধানত দুইটা ভাগে ভাগ করি। আমরা একটু দেখে নিব যে দুইটা ভাগ কি কি আমাদের। একটা হচ্ছে আমাদের যেটা থাকতেছে হচ্ছে কি ইনডিফাইনাইট। যেটাকে আমরা বলে থাকি অনির্দিষ্ট, মানে অনেকটা নির্দিষ্ট করা থাকবে না। তো ইনডিফাইনাইটের ভিতরে আমরা জানি দুটো আছে, এ আর হচ্ছে আমাদের এন। আর এই পাঁচটাতে যদি আমরা ধরি, তাহলে আরেকটা হচ্ছে আমাদের আর্টিকেলের পার্ট আছে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি ডেফাইনাইট বা হচ্ছে আমাদের কি শুধুমাত্র হচ্ছে আমাদের দি নিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, ডিসকাস করতে পারি। তাহলে যেটা দেখা যাচ্ছে যে আমাদের ইনডিফাইনাইট আর হচ্ছে আমাদের কি ডেফাইনাইট, এই দুইটা ক্লাসিফিকেশন নিয়েই আমাদের আর্টিকেলের সমস্ত আলোচনাটা আমরা শুরু করব। তো প্রথমেই আমরা টাইটেল করি ইনডিফাইনাইট, বা আমরা শুধুমাত্র এ অথবা এন, এই দুটো নিয়েই কিন্তু আমাদের ইনডিফাইনাইট, এবং এই দুটো নিয়েই কিন্তু আমরা মূলত কি করব, আমরা ডিসকাস করব। তো আমরা সবাই জানি যে আমাদের বেসিক্যালি ভাওয়েলের পূর্বে আমরা সাধারণত কাগজ করে থাকি এন, আর কনসোনেন্টের পূর্বে আমরা সাধারণত কাগজ করে থাকি এটাকে ইউজ করে থাকি। তো আমরা যদি ভাওয়েল যদি আমরা বলি, ভাওয়েল হচ্ছে আমাদের পাঁচটা আমাদের আছে। যেমন আমরা যদি বলি এ ই, এরপর হচ্ছে আই, ও, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে আমাদের কি ইউ। সো আমাদের যে অ্যালফাবেট আছে আমাদের 26টা বর্ণ নিয়ে ইংলিশ লেটারে, সো সেখানে এই পাঁচটা ছাড়া বাদবাকি যতগুলো আছে সবগুলোই কিন্তু আমাদের হচ্ছে কনসোনেন্ট। শুধু এই পাঁচটা হচ্ছে আমাদের কি ভাওয়েল, আর বাদবাকি যা আছে সবগুলো হচ্ছে আমরা সাধারণত কি হিসেবে ধরি, কনসোনেন্ট হিসেবে ধরি। তো আমাদের খুব সোজা নিয়ম যে আমাদের ভাওয়েল হলে আমাদের কাগজ করতে হবে এন, আর যদি কনসোনেন্ট সেটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করে থাকি। তো আমরা দুটো একটু উদাহরণ দিই। যেমন আমরা বলতে পারি অ্যান অরেঞ্জ, আমরা এখানে কি লিখলাম অ্যান অরেঞ্জ। তাহলে এখন ওটা যেহেতু ভাওয়েল এই জন্য আমরা কাগজ করছি এন। আর আমরা এখানে লিখলাম হচ্ছে এ বল, তাহলে বলের বিটা যেহেতু আমাদের কনসোনেন্ট এই জন্য আমরা এখানে কাগজ করছি এটাকে নর্মালি ইউজ করেছি। তাহলে আমাদের ভাওয়েল হলে আমাদের নর্মালি এন বসবে, আর কনসোনেন্ট হলে আমাদের কাগজ করতে হবে মূলত এটাকে হচ্ছে আমাদের মূলত ইউজ করতে হবে। তবে এদের আবার কিছু এক্সেপশন জিনিস হচ্ছে আমাদের আছে। যেমন ভাওয়েল হওয়া সত্ত্বেও আমাদের কি বসতে পারে, এ বসতে পারে, আবার কনসোনেন্ট হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু কি বসতে পারে, এন বসতে পারে। তো সে জিনিসগুলো আমরা একটু যদি দেখি, যেমন আমাদের একটা ওয়ার্ড আছে, যেমন হচ্ছে যে ই এবং ইউ। ই কিন্তু আমাদের ভাওয়েল, আমি ওখানে কিন্তু লিখে দিয়েছি যে এ ই আই ও ইউ, এই তিনটা কিন্তু আমাদের হচ্ছে, এই পাঁচটা হচ্ছে আমাদের ভাওয়েল। তো ই আর হচ্ছে আমাদের কি ইউ, একটু যদি দেখি ই এবং ইউ, এদের উচ্চারণটা যদি শুরুতেই কার মতো হয়, ইউ এর মতো হয়। তার মানে ই এর উচ্চারণটা আমাদের যদি শুরুতেই ইউ এর মতো হয়, বা ইউ এর উচ্চারণটা যদি আমাদের শুরুতে কার মতো হয়, ইউ এর মতো হয়, এগুলো কিন্তু প্রোনাউন্সিয়েশন ভিত্তি করে আসবে। তাহলে সেখানে আমরা এন ইউজ না করে আমরা কি করব, এ ইউজ করব। এই দুটোই কিন্তু আমাদের ভাওয়েল ছিল, এটাও কিন্তু আমাদের ভাওয়েল,
আবার ইউ যেটা লিখছি এটাও কিন্তু ভাওয়েল। তাহলে ই এবং ইউ এদের উচ্চারণটা যদি শুরুতে ইউ এর মতো হয় তাহলে আমাদের সেক্ষেত্রে কাকে ইউজ করতে হবে, এটাকে আমাদের ইউজ করতে হবে। যেমন আমরা যদি বলি ইউই, ইউই, তো র্যামের হচ্ছে আমাদের যে ফেমিন জেন্ডার যেটা আমরা বলি, মানে ফিমেল যেটা থাকে সেটা হচ্ছে ইউই। তাহলে আমাদের এখানে ইউই উচ্চারণটা কিন্তু আমাদের আসতেছে এরকম যে ইউ ই। তাহলে এখানে ইর উচ্চারণটা কিন্তু আমাদের কিন্তু অ্যাকচুয়ালি অন্যরকমভাবে আসতেছে না, ইউ এর মতো হচ্ছে। তাহলে এই যে বলছিলাম যে ই এবং ইউ এদের উচ্চারণটা শুরুতেই যদি আমাদের কার মতো হয়, ইউ এর মতো হয়, তাহলে আমাদের এখানে কি দিব, এটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা বলবো এ ইউই। এরপর যদি আমরা লিখি ইউরোপিয়ান, ইউরোপিয়ান, তাহলে আমরা স্পেলিং করি ইউরোপিয়ান। ওকে, তাহলে ইউরোপিয়ান যখন বলছি দেখা যাচ্ছে যে এখানে ইউ এর উচ্চারণটা শুরুতে কার মতো, ইউ এর মতো। সো আমাদের এখানে কাকে ইউজ করতে হবে, এটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ইর উচ্চারণটা আমাদের শুরুতে কার মতো আসছে, ইউ এর মতো আসতেছে, বিধায় আমরা এখানে কাকে ইউজ করতেছি, এটাকে ইউজ করতেছি। এরপর হয়তো যদি আমরা বলি ইউফ্যাসিমিজম, ইউফ্যাসিমিজম, যিনি হচ্ছে সুন্দর বক্তৃতা দিতে পারে, তাহলে এখানেও কিন্তু আমাদের ফ্যাসিমিজম, ফ্যাসিমিজম, তাহলে এখানেও আমরা এখানে কাকে ইউজ করবো, এটাকে ইউজ করব। তাহলে আমরা যেটা দেখছিলাম যে ই এবং ইউ এদের উচ্চারণটা শুরুতে আমাদের কার মতো, ইউ এর মতো যদি হয়, তাহলে এখন আমি যদি এই পাশে যদি লিখি এন, এখানে আমরা কি লিখলাম, এক। ওকে, তাহলে এটা যদি আমরা বাংলায় যদি প্রোনাউন্সিয়েশন করি তাহলে এখানে কিন্তু আমাদের ইর উচ্চারণটা কার মতো আসতেছে, এর মতো আসতেছে। তাহলে এগুলো কিন্তু টোটালি ডিপেন্ড করতেছে কার উপরে, সাউন্ডের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কি করতেছি, এই মানে এ অথবা অ্যানটাকে আমরা ইউজ করতেছি। তাহলে দেখা গেল যখন আমি এক বলছি তখন ইর উচ্চারণটা কিন্তু ইউ এর মতো না। যেমন আমরা এখানে ইউই দেখেছিলাম, আমরা ইউরোপিয়ান লিখেছিলাম, ইউ ফ্যাসিমিজম দিয়েছিলাম, বিধায় আমরা কিন্তু এখানে এটাকে কিন্তু আমরা ইউজ করেছিলাম। কারণ ইর উচ্চারণটা যদি শুরুতে কার মতো হয়, ইউ এর মতো হয়, তাহলে সে জায়গাগুলোতে আমরা বেসিক্যালি কাকে ইউজ করবো, এটাকে আমরা ইউজ করব। বাট যখন আমি বলতেছি অ্যান এগ, সো এখানে ইর উচ্চারণটা কিন্তু ইউ এর মতো না, এখানে এর উচ্চারণটা কার মতো, এর মতো, বিধায় আমরা এখানে কাকে ইউজ করছি, অ্যানটাকে আমরা কিন্তু মূলত ইউজ করেছি। তাহলে বিষয়টা আমরা আশা করি বুঝতে পেরেছি। আর আরেকটা যেটা ছিল ইউ, ইউ এর উচ্চারণটা যদি শুরুতে আমাদের কার মতো হয়, ইউ এর মতো হয়। যেমন আমি এখানে বললাম যে ইউনিক, ইউনিক আমি লিখলাম, তাহলে ইউ, তাহলে ইউনিক যখন আমরা বলছি, আমরা যদি প্রোনাউন্সিয়েশনটা যদি করি ইউনিক, তাহলে দেখা যাচ্ছে যে শুরুতে যে ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে, তাহলে আমরা এখানে কি দিব, এ দিব। এরপর যদি আমরা লিখি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি যদি আমরা বলি তাহলে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তাহলে এখানেও আমাদের কাকে ইউজ করতে হবে, বেসিক্যালি এটাকে ইউজ করতে হবে। কারণ এখানে যে দুইটা আমি ইউ দিয়ে করলাম, উদাহরণটা দিলাম, তো দুইটাতে আমরা দেখলাম যে ইউ এর উচ্চারণটা এখানে আমাদের কোথায়, ইউ এর মতোই আসতেছে। এরপর যদি আমরা লিখি ইউনিভার্স, ইউনিভার্স, তাহলে এখন দেখা যাচ্ছে ইউনিভার্স, ইউনিভার্স যখন বলতেছি এখানেও দেখা যাচ্ছে আমাদের শুরুতেই উচ্চারণটা কার মতো, ইউ এর মতো আমাদের থাকছে। তাহলে শুরুতে যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে আমাদের এখানে কাকে ইউজ করতে হবে, এটাকে আমাদের ইউজ করতে হবে, ইউনিভার্স। তাহলে ই এবং ইউ এদের উচ্চারণটা যদি শুরুতে আমাদের কার মতো হয়, ইউ এর মতোই যদি হয়, তাহলে আমাদের সেখানে কিন্তু কি ইউজ করতে হবে, এটাকে ইউজ করতে হবে। বাট যদি আমরা বলি এখানে আমব্রেলা, BRELLA, তাহলে আমরা এখানে কি বললাম, আমব্রেলা, আমব্রেলা আমরা বললাম। তাহলে এখানে কিন্তু ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না, এখানে কিন্তু এর মতো অনেকটা উচ্চারণ হচ্ছে। তার মানে আমার সাউন্ডটা কিন্তু কার মতো, ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে। তাহলে এখানেও আমরা কাকে ইউজ করবো, এখানে আমরা ইউজ করবো এন। তাহলে আমরা যদি এই জিনিসগুলো একটু দেখি যে আমাদের বেসিক যে ইয়েটা থাকতেছে, যে এক্সেপশনের ভিতরে আমরা যেটা দেখলাম যে ই এবং ইউ এদের উচ্চারণটা যদি শুরুতে আমাদের এর মতোই আসে, তাহলে আমাদের কিন্তু মানে সেখানে আমরা এটাকে ইউজ করব যদি ইউ এর মতো উচ্চারণ হয়। আর ইউ এর মতো উচ্চারণ না হয় যদি অন্যরকম হয়, তাহলে স্বাভাবিকভাবে যেটা থাকে, কারণ আমরা দেখেছিলাম যে আমাদের 5টা ভাওয়েল আছে, এই আই ও ইউ, এদের পূর্বে নর্মালি আমরা অ্যানটাকে ইউজ করে থাকি। তো ওইভাবেই কিন্তু আমরা মূলত কিন্তু কাকে ইউজ করব, এই জিনিসগুলো কিন্তু ইউজ করব। তাহলে আমাদের নিয়মটা ছিল ই এবং ইউ এদের উচ্চারণটা যদি শুরুতে কার মতো হয়,
ইউ এর মতো হয় তাহলে আমাদের সেখানে কাকে ইউজ করতে হবে, এটাকে ইউজ করতে হবে। যেমন আমরা লিখছি ইউই, ইউরোপিয়ান, ইউপ্যাসিমিজম, তাহলে আমাদের যে বিষয়টা ছিল প্রত্যেকটাতে কিন্তু এর উচ্চারণটা ইউ এর মতোই ছিল, বিধে আমি সবগুলোতে কিন্তু এ দিয়েছি। আবার যখন বলতেছি এখানে এগ, তো এখানে কিন্তু এর উচ্চারণটা কিন্তু আমাদের ইউ এর মতো না, এখানে কিন্তু আমার প্রনাউন্সিয়েশনটা আসতে কার মতো, এর মতো, বিধে আমরা এখানে কাকে ইউজ করছি, অ্যান্ডটাকে ইউজ করেছি। এরপর আমরা যেটা লিখলাম ইউনিক, ইউনিভার্সিটি, ইউনিভার্স, তাহলে শুরুতেই ইউ এর উচ্চারণটা কিন্তু আমাদের কার মতো, ইউ এর মতো আসতেছে, বিধায় এখানে কিন্তু আমরা কাকে ইউজ করবো, এটাকে ইউজ করব, কারণ ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হলে সেখানে আমাকে অবশ্যই এ কে ইউজ করতে হবে। বাট যখন আমি লিখতেছি আমব্রেলা, তখন ইউ এর উচ্চারণটা কিন্তু আমাদের ইউ এর মতো না, অনেকটা এর মতো, বিধায় আমরা এখানে কাকে ইউজ করছি, অ্যান্ডটাকে ইউজ করেছি। তো আশা করি যে আমরা এই বিষয়গুলো মোটামুটি বেশ ভালোভাবেই বুঝতে পারলাম। তো নেক্সটে আমরা এই মোটামুটি এক্সেপশন যেগুলো আছে আর কি, যে আমাদের উচ্চারণের উপর ভিত্তি করে যে আমাদের আর্টিকেলের চেঞ্জ হইতে পারে, মানে আমরা অবশ্যই আলোচনা করছি ইনডিফাইন্ড আর্টিকেল নিয়ে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আরও ডিসকাস করব। তো আমরা দেখেছিলাম যে ভাওয়াল হওয়া সত্ত্বেও আমাদের সেই ভাওয়ালের পূর্বে আমরা কিন্তু কি ইউজ করতে পারি, এটাকে আমরা ইউজ করতে পারি। আবার এরপরে যদি আমরা দেখি ওর বিষয়টা আমরা জানি যে ও এর উচ্চারণটা যদি শুরুতেই ওয়াই এর মতো হয়, তাহলে কিন্তু সেখানে আমরা কাকে ইউজ করব, তাহলে সেখানে আমরা এটাকে ইউজ করব। তো একমাত্র ওয়ান বললেই আমাদের শুরুতে কিন্তু ওয়ার মতো উচ্চারণ হয়, আর অন্য কোথাও কিন্তু আমাদের উচ্চারণ কিন্তু হয় না। তাহলে আমরা যেটা বলছিলাম যে ও এর উচ্চারণটা যদি শুরুতেই কার মতো হয়, ওয়াই এর মতো হয়, তাহলে আমরা সেখানে কাকে ইউজ করব, এটাকে ইউজ করব। যেমন আমি হয়তো এখানে বললাম যে এ ওয়ান আইড ম্যান, মানে পক্ষপাত দুষ্ট লোক, এ ওয়ান আইড ম্যান। ওকে, তাহলে আমি যখন এই ওয়ান যখন বলছি তখন কিন্তু ওয়ান শুরুতেই কিন্তু আমাদের যে প্রোনাউন্সিয়েশনটা আসতেছে কার মতো, ওয়াই এর মতো আসতেছে, বিধায় আমি এখানে ওয়ানের পূর্বে ওটা ভালো হওয়া সত্ত্বেও আমি এখানে কাকে ইউজ করছি, এটাকে আমরা ইউজ করেছি। অথবা আমি এখানে বললাম এ 1 টাকা নোট, এ 1 টাকা নোট, তাহলে যখন আমি বলতেছি ওয়ান, তো আমি যদি প্রোনাউন্সিয়েশনটা করি ওয়ান, তাহলে এখানে শুরুতে কিন্তু ওয়ার মতো উচ্চারণ আসতেছে, বিধায় আমরা কাকে ইউজ করছি, এটাকে অলরেডি আমরা ইউজ করেছি। তাহলে ওয়ান বললে আমাদের বেসিক্যালি কি ওয়ার মতো উচ্চারণ আসলে সেক্ষেত্রে আমাদের কাকে ইউজ করতে হবে, এটাকে আমাদের ইউজ করতে হবে। বাট আমরা যদি বলি অ্যান আউল, বাট এখানে যখন আমি উচ্চারণটা করতেছি আউল, আউল, ওকে, তাহলে এখন এখানে কিন্তু দেখা যাচ্ছে ওয়ার মতো উচ্চারণ কিন্তু আসতেছে না, বিধায় এই জায়গায় আমরা আউলের পূর্বে কিন্তু আমরা এখানে কি ইউজ করেছি, আলটিমেটলি অ্যানটাকে আমরা ইউজ করেছি। তাহলে এখন দেখা গেল যে বিষয়টা থাকে যে ওয়ের উচ্চারণটা যদি শুরুতে আমাদের ওয়ার মতো হয়, ও কিন্তু একটা ভাওয়েল, তো ভাওয়েল হওয়া সত্ত্বেও আমি তার পূর্বে কিন্তু এটাকে ইউজ করতেছি, কারণ ওয়ের উচ্চারণটা যদি শুরুতে আমাদের ওয়ার মতো হয়, বিধায় সেক্ষেত্রে আমাদের কাকে ইউজ করতে হবে, এটাকে ইউজ করতে হবে। বাট যখন আউল যখন আমরা বললাম তখন কিন্তু এর মতো উচ্চারণ হচ্ছে না, বিধায় আমরা সেখানে কাকে ইউজ করছি, আলটিমেটলি অ্যানটাকে কিন্তু আমরা ইউজ করেছি। তাহলে আশা করা যায় এই বিষয়টা আমরা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি। তাহলে আমরা দেখলাম ই, ইউ এবং ও এগুলো ভাওয়াল হওয়া সত্ত্বেও আমাদের এদের পূর্বে আমরা কাকে ইউজ করলাম, আমরা এটাকে আমরা ইউজ করলাম। আর এখন হচ্ছে আমরা একটু কনসোনেন্টের ক্ষেত্রে দেখি যে এইচ এর উচ্চারণটা যদি শুরুতে আমাদের কার মতো হয়, এর মতো হয়, মানে এর মতো, মানে সাউন্ডটা যদি ভাওয়েলের মতো হয়, তাহলে সেখানে আমাদের কাকে ইউজ করতে হবে, অ্যান্ড ইউজ করতে হবে। তাহলে এইচ কিন্তু একটা ভাওয়েল, সরি কনসোনেন্ট, অ্যাকচুয়ালি কনসোনেন্ট, তো কনসোনেন্টের পূর্বে আমরা কি ইউজ করে থাকি, এটাকে ইউজ করে থাকি। কিন্তু এইচ এর উচ্চারণটা যদি শুরুতে আমরা এর মতো উচ্চারণ পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাকে ইউজ করতে হবে, অ্যান্ডটাকে ইউজ করতে হবে। তো আমরা কিছু পরিচিত এক্সাম্পল দিই, যেমন অনেস্ট, এখানে কিন্তু অনেস্ট যখন বলতেছি এর মতো উচ্চারণ আসতেছে, বিধায় আমরা কি লিখতেছি, অ্যান। আবার যখন বলতেছি আওয়ার, ঠিক আছে, তাহলে আওয়ার যখন বলছি, আওয়ার যখন আমরা বলতেছি তখন এখানে কিন্তু এর মতো অনেকটা উচ্চারণ আসতেছে, মানে ভাওয়েলের মতো আমাদের সাউন্ডটা আসতেছে, বিধায় আমরা এখানে কি ইউজ করবো, অ্যানটাকে ইউজ করব। ওকে, এরপরে আমরা দুইটা ওয়ার্ড একটু লিখি, তারপর আমরা লিখতে পারি অনর, অনার যেটা আমরা বলি। তাহলে এখানেও অনার যখন বলতেছি, অনার, তাহলে এখানে কিন্তু শুরুতে আমাদের কিন্তু কি এর মতো মানে এই এর মতো উচ্চারণটা আসতেছে, বিধায় আমি এই জায়গাতেও কিন্তু আমরা এখানে কাকে ইউজ করবো, অ্যানটাকে আমরা ইউজ করব। তাহলে অ্যাকচুয়ালি এইচটা কিন্তু আমাদের হচ্ছে কনসোনেন্ট, তো তার পূর্বে কিন্তু এ হওয়া উচিত, কিন্তু যেহেতু আমাদের সাউন্ডে আমাদের একটা
ভাওয়েলের মতো উচ্চারণ আসতেছে, বিধায় আমরা সেক্ষেত্রে কাকে ইউজ করতেছি, অ্যানটাকে কিন্তু আমরা ইউজ করতেছি। এরপরে যদি আমরা লিখি যে দুইটা ওয়ার্ড HEIR, এর প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে এআর। HEIR এর উচ্চারণটা আমাদের কি এআর, হেয়ার কিন্তু বলবো না, হেয়ার আমরা যেটা বলি সেটা হচ্ছে HAIR, এইটা আমরা দিতে পারি। বাট আমাদের হচ্ছে এআর, এআর মানে আমরা জানি হচ্ছে উত্তরাধিকারী, উত্তরাধিকারী, উত্তরাধিকারী। ওকে, তাহলে উত্তরাধিকারী, তো এখানে আমাদের কিন্তু পার্থক্য আছে। তো আমরা এখানে আমরা কাকে ইউজ করবো, অ্যানটাকে আমরা ইউজ করবো, যে অ্যান এআর। আর একটা ওয়ার্ড আমরা একটু লিখি, যেমন আমরা যদি এখানে লিখি হচ্ছে HERB, উচ্চারণটা হচ্ছে আর্ভ, হার্ব না, এটা হচ্ছে আর্ভ, এটা হচ্ছে ভেষজ জাতীয় উদ্ভিদ। তাহলে আমি যখন লিখলাম এখানে হচ্ছে আর্ভ, এখানে কিন্তু হার্ব না, আমরা এখানে কি বলেছি আর্ভ, বিধায় এর পূর্বে কিন্তু আমাদের এখানে কাকে ইউজ করতে হবে, অ্যানটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমরা জানি যে এইচ কিন্তু আমাদের হচ্ছে কি কনসোনেন্ট, বাট এর উচ্চারণটা যদি আমাদের কার মতো আসে, এর মতো আসে, তাহলে সেখানে কিন্তু আমরা মূলত কাকে ইউজ করবো, অ্যানটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে এখানে আমাদের বেসিক্যালি যে বিষয়গুলো আর কি আমরা মোটামুটি দেখলাম, যে এই যে উচ্চারণটা যদি শুরুতে এর মতো আসে, তাহলে সেখানে আমাদের কাকে ইউজ করতে হবে, অ্যানটাকে ইউজ করতে হবে। তাহলে এই অংশে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, যে ও এর উচ্চারণটা যদি শুরুতে ওয়ার মতো হয়, তাহলে আমরা সেখানে এ ইউজ করব। তো আমরা জানি একমাত্র ওয়ান বললেই আমাদের শুরুতে কিন্তু ওয়ার মতো প্রোনাউন্সিয়েশনটা আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এ ইউজ করছি। এরপর আমি লিখলাম যে এই 1 টাকা নোট, তাহলে আমি যখন বলতেছি 1, তাহলে এখানে শুরুতে কিন্তু ওয়ার মতো উচ্চারণ আসতেছে, বিধায় আমরা কাকে ইউজ করতেছি, এটাকে ইউজ করতেছি। বাট যখন আমি বলতেছি অ্যান আউল, আউলটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে কি ভাওয়েল, সো তার পূর্বে আমরা এখানে কাকে ইউজ করছি, অ্যানটাকে ইউজ করেছি। অনুরূপভাবে এইচ আমরা জানি একটা কনসোনেন্ট, তো এইটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও যখন এর সাথে আমাদের কি এইচ এর উচ্চারণটা যখন শুরুতেই এর মতো আসতেছে, তখন আমরা কাকে ইউজ করতেছি, অ্যানটাকে আমরা ইউজ করছি। যেমন অ্যান অনেস্ট, এইচ এর উচ্চারণটা এর মতো, অ্যান আওয়ার যখন বলতেছি এখানে এর মতো, অ্যান অনর যখন বলতেছি তখন এইচ এর উচ্চারণ এর মতো, বিধায় অ্যান। এরপর লিখলাম এয়ার, এয়ার মানে হচ্ছে আমাদের উত্তরাধিকারী। লাস্টে আমরা লিখছি আর্ভ, এটা কিন্তু আমরা হার বলবো না, এটাকে আমরা বলবো হচ্ছে কি আর্ভ। ওকে, তাহলে আমরা যখন বলতেছি আর্ভ, তখনও কিন্তু উচ্চারণটা কার মতো আসতেছে, এর মতো আসতেছে, বিধায় আমরা এখানে কাকে ইউজ করতেছি, অ্যানটাকে আমরা ইউজ করতেছি। তো আমরা মোটামুটি আর্টিকেলের পার্ট 1 আমরা এতটুকু পর্যন্তই রাখছি। নেক্সটে আমরা হচ্ছে পার্ট 2তে আমরা আর্টিকেলের আরও ব্যাপক আলোচনা হচ্ছে আমরা করব, এবং সেটা অবশ্যই ইনডিফাইনাইট বা এ অথবা এর নিয়েই আমরা আপাতত আলোচনা করব, কারণ এটা শেষ হলে দেন হচ্ছে আমরা কি ডিফাইনাইট বা দিনে আমরা আলোচনা করব। তো আর্টিকেলের পার্ট 1 এতটুকু পর্যন্তই। আর্টিকেলের পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে পার্ট 1 আমি এখানে শেষ করছি।